এভরিওয়ান, আজকে আমরা শিখব বাক্য কাকে বলে, বাক্যের কয়টি অংশ ও কি কি। তাহলে বাক্য কাকে বলে এটা কিন্তু আমরা সংজ্ঞা, একটা পুরো সংজ্ঞা লিখব। তারপর আমরা শিখব বাক্যের কয়টি অংশ কি কি। বাক্যের কাকে বলে আর বাক্যের কয়টি অংশ, তো এই দুটো আজকে আমরা শিখব। শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছি আমি উত্তরটা লিখে নিয়েছি, তাহলে উত্তরটা আমি একবার পড়ে দেই। এক বা একাধিক শব্দ পাশাপাশি বসানোর ফলে যখন মনের কোনো ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তখন তাকে বাক্য বলে। এটা উদাহরণ লিখছি আমি, তোমরা যে কোনো উদাহরণ দিতে পারো বাক্য, তাহলে বাক্যের যে কোনো একটা উদাহরণ দিলেই তোমরা পারবে। যেমন রিনা বই পড়ে। তাহলে আমি উত্তরটি একটু ভালো করে বুঝিয়ে দিই, ঠিক আছে। এক বা একাধিক শব্দ, একটি বা একের অধিক শব্দ পাশাপাশি বসানোর ফলে, মানে একটি বা একের অধিক শব্দ পাশাপাশি বসানোর ফলে কি হয়েছে দেখি, যখন মনের কোনো ভাব সম্পূর্ণরূপে মানে কি একবারে সমানরূপে। যেমন এখানে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাই আমি লিখছি এই উদাহরণটা। রিনা বই পড়ে। এখানে রিনা, এখানে দেখো একটা শব্দ না, তিনটা শব্দ মিলে একটি বাক্য, দেখি মনের একটা সম্পূর্ণ ভাব প্রকাশ করছে। তাহলে এই জন্য মনের একটা সম্পূর্ণ ভাব প্রকাশ করছে, তাহলে সেটা এখানে বলছে মনের কোনো ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তখন তাকে বাক্য বলে। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি স্পষ্টভাবে। এক বা একাধিক শব্দ পাশাপাশি বসানোর ফলে যখন মনের কোনো ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তখন তাকে বাক্য বলে। এখন আমরা এটাতে শিখে নিলাম বাক্য কাকে বলে। দ্বিতীয় কোশ্চেন, বাক্যের কয়টি অংশ কি কি। বাক্যের কয়টি অংশ আর কি কি, তাহলে এখন আমরা সেটাই উত্তরটা একটু লিখে নিই। তাহলে এখন আমরা বাক্যের কয়টি অংশ কি কি, এটা আমরা উত্তরটা লিখে নিছি। বাক্যের দুইটি অংশ। বাক্য কত প্রকার না, বাক্যের দুইটি অংশ আর প্রকার কিন্তু সম্পূর্ণ আলাদা। যদি আসে বাক্য কত প্রকার কি কি, এটা একটা প্রশ্ন। আর এটা বাক্যের কয়টি অংশ কি কি, তাহলে বাক্যের দুইটি অংশ যথা উদ্দেশ্য ও বিধেয়। এখন আমি বুঝাই কোনটা উদ্দেশ্য আর কোনটা বিধেয়। উদ্দেশ্য হচ্ছে এই রিনাটা হচ্ছে উদ্দেশ্য, আর বিধেয় হচ্ছে বই পড়ে। তোমরা যদি আমি কোনো রকম করে এটা বুঝিয়ে দিলাম। তোমরা যদি এখন সেকেন্ড পার্ট দেখতে চাও, সেকেন্ড পার্টের টপিক হচ্ছে উদ্দেশ্য ও বিধেয় কাকে বলে, এই দুটো নিয়ে হচ্ছে টপিক। তো নেক্সট ক্লাসের জন্য তোমরা ওয়েট করো। টাটা। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।